বিশ্বাসঘাতক আল্লাহর কাছে কত বড় অপরাধ সেটা কি আপনি জানেন? না জানলে আমার এই ভিডিওটি দেখে যান এবং কথাগুলো শুনে যান, অবশ্যই বুঝতে পারবেন, জানতে পারবেন। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি হলো বিশ্বাস। কিন্তু যখন কেউ সেই বিশ্বাস ভেঙে দেয়, তখন শুধু একজন মানুষের হৃদয় ভাঙে না, বরং সে আল্লাহর কাছে বড় অপরাধে জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত করো না। সূরা আল আনফাল আয়াত নম্বর 8 থেকে 27। মুনাফিকের নিদর্শন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খেয়ানত ও বিশ্বাসঘাতকতা করে। সহিহ বুখারী হাদিস নম্বর 33, সহিহ মুসলিম হাদিস নম্বর 59। আর যদি কেউ আপনার ওপর বিশ্বাস করে তবে সেই বিশ্বাসের মর্যাদা দিন, কারণ বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু তা ভাঙতে লাগে মাত্র একটি মুহূর্ত। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা শুধু মানুষের সঙ্গে নয়, আল্লাহর কাছেও জবাবদিহির বিষয়। আল্লাহ আমাদের সত্যবাদী, বিশ্বস্ত ও আমানতদার বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।